হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। তো বন্ধুরা, আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সে টপিকটার দিকে আমরা চলে যাওয়ার আগে তোমাদেরকে একটি কথা বলবো। তোমরা যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। পারলে একটা লাইক দিয়ে দাও। তো গেট স্টার্ট। তো গাইজ, আমরা আমাদের মূল টপিকটিতে চলে আসলাম। তো টপিকটিতে আসার আগে তোমাদেরকে একটি কথা বলবো। তোমরা যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। তো দেরি করব না, আমরা আজকের টপিকটি তোমাদেরকে বুঝিয়ে দিই। আজকে আমরা টপিকটি সম্পর্কে জানবো স্মার্ট আর্ট, চার্ট, লিঙ্ক সম্পর্কে, হেডার ফুটার, এই কাজগুলো আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো। যারা আমার পূর্বে শেপস এর কাজগুলা করনি তারা আই বাটনে লিংক পেয়ে যাবে, অথবা ডেসক্রিপশনে আমি লিংক দিয়ে রাখবো। সেখান থেকেই তোমরা চাইলে দেখে আসতে পারো, আর অথবা চ্যানেলে ঢুকে দেখে আসতে পারো। তো আমরা দেরি করব না, আমরা আজকের টপিকটির দিকে চলে যাই। আজকের টপিক হচ্ছে স্মার্ট আর্ট। স্মার্ট আর্ট দিয়ে আমরা কি স্মার্ট আর্ট দিয়ে আমরা কি করতে পারবো? মনে করো একজন কবি কিংবা একজন লেখকের তার নামটি লিখে তার জন্ম, বাসস্থান কিংবা এগুলো আমরা স্মার্ট আর্ট আকারে করব। তো যেমন শেপস এর মতোই কাজগুলা। তো স্মার্ট আর্ট আমি যখন ক্লিক করবো, দেখতে পাচ্ছ আমার এখানে অনেক কিছু চলে এসেছে। তো আমি কোনটা দিতে এটা আমি ক্লিক করলাম। তো ওকেতে ক্লিক করে দিই। দেখতে পাচ্ছ আমার এখানে চলে এসেছে, উপর দিকে অনেক কিছু চলে এসেছে। তো এখন আমি এটাতে চাইলে অনেক কিছু দিতে পারবো আমার ইচ্ছা মতো। তো আমি যদি এই ট্যাক্সে ক্লিক করি, ট্যাক্সে মনে করুন লেখকের, এখানে আমি নিচে একজন লেখকের জীবনী দিয়েছি। লেখকের জন্মসাল কিংবা নাম দিয়ে দিই, প্রথমে জন্মসাল দিয়ে দিই। তো ওনার জন্ম লিখে দিই, সরি সরি জন্ম জন্ম লিখে দিলাম। এখানে জন্ম হয়েছে ওনার 1 জুলাই, 1900 1981 সালে। তারপর এখানে আমি যদি দিয়ে দিই উনি কত সালে ফাজিল পরীক্ষা পাশ করেছেন কিংবা কামিল দিয়েছেন। তো এখানে দেখতে পাচ্ছি আমরা একটি ইসামতি দারুল উলুম কামিল মাদ্রাসা, সেখান থেকে 2001 সালে ফাজিল ফাজিল পাশ করেন। তো আমরা এখানে 2001 দিয়ে দিই, 2001। আর এখানে দিয়ে দিই কামিল দিয়েছেন উনি 2003 সালে। তো এভাবে তোমরা চাইলে ওনার জন্ম, ওনার পরিচিতি, এগুলা তোমরা চাইলে দিতে পারবে। তো এখন যদি আমি এটাকে ক্লিক করে দেখতে পাচ্ছ, এখন যদি আমি এটাকে ছোট করতে চাই, তো এখানে আমি ক্লিক করে জুম করে দিব, তাহলে ছোট হয়ে যাবে। তো এভাবে এই কাজগুলো সহজ, খুবই সহজ কাজ। চাইলে তোমরা করে নিতে পারো। যেমন একজন লেখকের ছবি, জীবনী, এগুলো আমরা এই এই স্মার্ট আর্টের মাধ্যমে করতে পারবো। তো আশা করি তোমরা বুঝেছো, বুঝতে কোনো অসুবিধা হয়নি। তো এরপরে টপিক দিয়ে চলে যাই। এখানে চার্ট। চার্ট কি? চার্ট যদি আমি ক্লিক করি, দেখতে পাচ্ছি আমাদের চার্টের অনেক ধরন এসেছে। তো আমি সংক্ষেপে এই চার্টটি দিয়ে দিলাম, ওকে তে ক্লিক করে দিই। একটি লোড নিচ্ছে, তো এসে যাবে। তো এসে গেছে চার্টটি। তো এখন আমি এটাকে এরকম যদি দিয়ে দিই, তাহলে দেখতে পাচ্ছি এখন প্রথমে এটাকে ছোট করে নিই। তো আমি নামটা চেঞ্জ করে দিই। তো আচ্ছা, এখানে এই বাংলা, ইংরেজি, গণিত, যে কোনো বিষয়ে তুমি চার্ট আঁকতে পারবে। তোমার চার্টের কত কিংবা এগুলা আর তোমরা তোমাদের মন চুক্তি, যে উম, তোমরা এগুলা তোমাদের মন চুক্তি করতে পারবে যে কোনো ভাবে। তোমরা একটি চার্ট আঁকতে পারবে কিংবা একটি বিষয় নিয়ে তোমরা কাটাকাটি করলে অবশ্যই তোমরা এই চার্ট গুলা নিয়ে তোমাদের কোনো অসুবিধা হয় না। তো এরপরের বিষয়টি দেখি। এখানে হচ্ছে আমরা দেখব, তো এখানে আমরা কিভাবে একটি লিঙ্ক এড করব। মনে করো এই 1 জুলাই 1 জুলাই 1981
তাহলে এটার লিঙ্ক তৈরি করব। তো আমি হেড লিঙ্কে ক্লিক করলাম। ক্লিক করার সাথে, সাথে দেখতে পাচ্ছ এখানে আমি চাচ্ছি এই ছবিটিকে আমি লিঙ্কের আকারে তৈরি করব। তো আমি ছবিটিতে ক্লিক করে, তো দেখতে পাচ্ছি এখানে লিঙ্ক হয়েছে। তো আমি মাউসের কার্সারটি এখানের উপরে রাখলে দেখতে পাচ্ছ আমার চলে যাচ্ছে অটোমেটিক্যালি। এখন যদি আমি এটাতে ক্লিক করি, সরি, মাউসের কার্সার লাগলে অটোমেটিক্যালি দেখতে পাচ্ছ কন্ট্রোলের যদি আমি এটাতে ক্লিক করি, দেখতে পাচ্ছ আমার এখানে তো আসছে না। এটাতে ক্লিক করলে অবশ্যই আমার ছবিটিতে চলে যাবে। তো আশা করি তোমরা লিংকের বিষয়টি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা কাজ করব ওয়ার্ড আর্ট সম্পর্কে। ওয়ার্ড আর্টের কাজ কি? ওয়ার্ড আর্টের কাজ আমি এখানে কাজ তোমাদেরকে বাছাই যেগুলো আমাদের প্রয়োজনীয় কাজ সেগুলো আমি এখানে বলে দেব। তো অবশ্যই তোমরা এই কাজগুলা তোমরা চাইলে পারবে। তো এখন ওয়ার্ড আর্টে এসে গেছি, দেখো এখানে অনেক ওয়ার্ড আর্টের রং রয়েছে। তো আমি এটা যদি ক্লিক করি, তো এখানে আমি যদি কিছু লিখতে চাই, মনে করো আর নামটা লিখে নেই লেখকের। লিখে নিলাম। তাহলে আমি যদি ওকে তে ক্লিক করি, দেখতে পাচ্ছ আমার ওয়ার্ড আর্টের রং, আমি চাইলে এটার শেপস রং পরিবর্তন করতে পারবো। আর যদি আমি ক্লিক করি, আমার রং, sorry, যদি আমি রং করে দিলাম, সেটা করে দিলাম ওয়ার্ড আর্টের। ওয়ার্ড আর্টের কাজ, ওয়ার্ড আর্ট তুমি যেভাবে যেভাবে চাইবে সেভাবে তুমি করতে পারবে। দেখতে পাচ্ছ এটা এভাবে করতে পারবে, চাও তুমি যে এভাবে, দেখতে পাচ্ছ তোমার ইচ্ছা মতো এই কাজগুলো তুমি করতে পারবে। তো এটি অনেক সুন্দর হয়েছে। তো আমি দিয়ে দিলাম। ওয়ার্ডারের কাজ তেমন একটি কঠিন নয়, ওয়ার্ডারের কাজই তেমন সহজ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিবে। আর পরবর্তী ভিডিও তোমরা কি বিষয় চাও তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবে। পরবর্তী ভিডিও আমি নিয়ে চলে আসবো। আজ এই পর্যন্ত। ও, সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।